বাংলায় তখন সামন্ত রাজাদের রাজত্ব। এমনই এক সিংহবংশীয় সামন্ত রাজাদের রাজধানী ছিল মুর্শিদাবাদের এই কান্দি। এই রাজবংশেরই রাধাকান্ত সিংহ প্রতিষ্ঠা করেন এই রাধাবল্লভজির মন্দির। তিনি ছিলেন একজন প্রজাহিতৈষী রাজা। দিল্লির সিংহাসনে তখন ছিলেন দ্বিতীয় শাহ আলম, আর এই শাহ আলমের দেওয়ান হিসাবেই তিনি নিযুক্ত ছিলেন। ওনার মূল ব্যবসা ছিল রেশমের, এছাড়াও তিনি ব্যাংকার হিসাবেও পরিচিতি লাভ করেছিলেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কান্দি শহরের রাধাবল্লভজির মন্দিরের দৃশ্য দেখাবো ও এর ব্যাপারে কিছু তথ্য তুলে ধরবো। এছাড়াও কান্দির অন্যান্য দৃশ্য আমাদের দেখাবো। চলুন আমরা এখন ভিতরের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আমি এখন রাধাবল্লভের বাড়ি চলে এসেছি। আর এই রাধাবল্লভের বাড়ির ভিতরের দৃশ্য হয়তো দেখানো যাবে না, কারণ বারণ আছে। তবুও আমি চেষ্টা করব আপনাদেরকে কিছুটা ক্লিপ দেখাবার জন্য। আর আমি কান্দির সমস্ত যত বিখ্যাত জায়গা আছে সেগুলো আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। এই রাধাবল্লভজির মন্দিরে ঢুকতেই আপনি মন্দিরের দুপাশে দুটো দারোয়ান দেখবেন, যেটা সেই আমলের প্রতীক হিসাবে ব্যবহার হয়। মাটির মূর্তি হলেও দেখে মনে হবে জীবন্ত মানুষ। তবে মন্দিরের অবস্থা দেখে মনে হয় না যে খুব পরিচর্যার মধ্যে আছে, ধ্বংসাবশেষ প্রায় হয়ে গেছে। তবে মন্দিরটি ঢুকলে আপনার মন অবশ্যই পাল্টে যাবে। মন্দিরটি খুবই সুন্দর এবং খুব নিরিবিলি পরিবেশ এই মন্দিরের ভিতরে। আমি তারই দৃশ্য আপনাদের সামনে এখন দেখাচ্ছি, দেখুন আপনাদের কেমন লাগছে। মন্দিরের বারান্দায় কিছু মূর্তি রাখা ছিল এবং ভিতরের বারান্দাতেও কিছু মূর্তি রাখা আছে। এগুলো রাস পূর্ণিমার সময় মন্দিরকে সাজাবার কাজে ব্যবহার হয়। এখন এরা ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। চলুন আরও ভিতরের দিকে এগিয়ে যাই। রাধাবল্লভের বাড়ির মধ্যে আছি, আর ভিতরটা আমাদেরকে যতটা পারবো দেখাবার চেষ্টা করব। তবে যেখানে বারণ আছে সেখানে তো বারণ শুনতেই হবে। তবে চলুন আমার সঙ্গে ভিডিওতে সমস্তটা দেখুন। লম্বা থাম বিশিষ্ট রোমান গ্রিক স্থাপত্যে তৈরি এই মন্দির আপনাকে আকৃষ্ট করবে। কথিত আছে এক গরিব ব্রাহ্মণ কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাধাকান্ত সিংহ মহাশয়কে দিয়েছিলেন এবং উনি সেটা এই মন্দিরেই প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি আরও একটি ব্রোঞ্জের রাধাকৃষ্ণের মূর্তি এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। এছাড়াও এই মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তির সাথে সাথে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তিও দেখতে পাবেন এবং অপর গৃহে দেখতে পাবেন গোপালের মূর্তি। এই মন্দিরের অসাধারণ স্থাপত্য শিল্প আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এছাড়াও এখানকার নীরব পরিবেশ আপনার মনকে আকৃষ্ট করবেই। এখন আমি মন্দিরের মাঝখানে নাট মন্দিরের উপরে আছি। আর নাট মন্দিরটি খুব সুন্দর, না গেলে কেউ বুঝতে পারবেন না, তবে গেলে অবশ্যই তার প্রমাণ পাবেন। আর এই নাট মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের সময় বিভিন্ন ধরনের
অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি অতি প্রাচীন একটি রাধাকৃষ্ণের মূর্তি। এখন আপনারা দেখছেন গোপালের বিভিন্ন রকম মূর্তি, যেগুলো সিংহাসনের মধ্যে বসানো আছে। এখন আপনারা দেখছেন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি। এখন আমি মন্দিরের ভিতরের দিকে চলে এলাম, যেখানে রাধাকৃষ্ণের মূর্তিটি রাখা ছিল। আর এখানকার পরিবেশটি খুবই নিস্তব্ধ এবং গাছ দিয়ে সাজানো গোছানো। আমার খুব ভালো লেগেছিল। দেখুন বন্ধুরা, কত সুন্দর। এবং এখন আপনাদের সামনে যে ছবিটি দেখছেন, এটা হলো রাধাকৃষ্ণের যুগল মূর্তির ছবি। এই ছবিটি এবং সেই সময় ঠাকুরের ভোগও লাগানো হয়েছিল, যেটার দৃশ্য আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, এবার আমি চলে এলাম কান্দির আর একটি খুবই বিখ্যাত এবং প্রাচীন মন্দির, রুদ্রদেব বাবার মন্দির। আমি এখন রুদ্রদেব মন্দিরের মূল প্রবেশ পথের বাইরেই দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে আমরা ভিতরে যাব এবং মন্দিরের ব্যাপারে যতটা সম্ভব আপনাদেরকে জানাবার চেষ্টা করব। কথিত আছে, অনেক কাল আগে, সম্ভবত 16 শতকের প্রথম দিকে, আসামের কামরূপ থেকে কামদেব ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সাধক কান্দিতে এসেছিলেন। তার কাছে দুটি বিগ্রহ ছিল, একটি দণ্ডায়মান ভৈরব বিগ্রহ, অপরটি ধ্যানী বুদ্ধ বিগ্রহ। দুটি বিগ্রহকেই তিনি আরাধনা করতেন। তৎকালীন কান্দির রাজা রুদ্রকণ্ঠ সিংহ ছিলেন তন্ত্রের বড় ভক্ত। তিনি ওই সাধককে কাছে পেয়ে ওনার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। সেই তান্ত্রিক মৃত্যুর পূর্বে ওই দুটি বিগ্রহকেই রাজা রুদ্রকণ্ঠ সিংহের হাতে তুলে দেন। কিন্তু পরবর্তীকালে ফতেসিংহ পরগনার ব্রাহ্মণ জমিদারগণ রুদ্রকান্ত সিংহের উত্তরসূরিদের কাছে থেকে এই মূর্তিগুলো ছিনিয়ে নেন। তখন থেকে এই বিগ্রহ দুটি এখানকার জমিদারদের গৃহদেবতা ও এলাকার মানুষের কাছে গ্রাম্য দেবতা হিসাবেই পূজিত হয়ে আসছে। পরবর্তীকালে পুরনো মূর্তিটি চুরি হয়ে যায় এবং নতুনভাবে এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। অনেক ভক্তরা তাদের মনের বাসনা এই গাছের মধ্যে বেঁধে ঠাকুরের কাছে নিবেদন করে এবং সেই কামনা বাসনা পূর্ণ হলে তারা এই মন্দিরে এসে ধুমধাম করে পুজো দিয়ে যায়। এই রুদ্রদেবের বাড়িতে রবিবারে কুকুরে কামড়ানোর ওষুধ দেওয়া হয়, যেটি নাকি খুবই ভালো এবং খুব কার্যকরী ঔষধ। অনেক জায়গায় তো ঘুরে বেড়াচ্ছেন, আর তার ফাঁকেই কান্দির অপর একটি বিখ্যাত জায়গা দোহালিয়া কালীবাড়ি বা দক্ষিণা কালীবাড়ি একদিনের গন্তব্য হিসাবে ঘুরে যেতে পারেন। মন্দিরে ঢোকার মুখেই দোকানিরা পুজোর দ্রব্যাদি সাজিয়ে বসে রয়েছে। আমি এই মন্দিরে পৌষ মাসের দিকে গিয়েছিলাম, আর গোটা পৌষ মাস জুড়ে এই মন্দিরে উৎসবের মেজাজে সেজে ওঠে এবং চারিদিকে বসে মেলার দোকানপাট ও মানুষজনের ভিড় ও ভক্তদের ভিড়ে এই মন্দির সবসময় ভরে থাকে। 1000 থেকে 1200 বছর পূর্বে রাজা লক্ষণ সেন ও বল্লাল সেনের আমলে এই কালী ঠাকুরটি প্রতিষ্ঠিত হয়। এখন আমি দোহালিয়া কালীবাড়িতে দাঁড়িয়ে আছি, অনেকে দক্ষিণা কালীবাড়ি বলে। এটা কান্দির আর একটি উল্লেখযোগ্য জায়গা এবং এর ব্যাপারেও আপনাদেরকে আমি বিস্তারিত কথা।
এখানকার দক্ষিণাকালী মা ব্যাঘ্র রূপে পূজিত হন। অনেক কাল পূর্বে জঙ্গল বেষ্টিত স্থানে মা পূজিত হলেও বর্তমানে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিকতা এসেছে ও মন্দির ও নতুন রূপে সেজে উঠেছে। কথিত আছে রাজা বল্লাল সেনের আমলে এক সন্ন্যাসী সুদূর নাগাল্যান্ড থেকে ময়ূরাক্ষী নদীপথে চলতে চলতে এই নির্জন তীরে ঠেকলেন ও এখানকার নির্জন নিরিবিলি পরিবেশ দেখে তিনি ঠিক করলেন এখানেই সাধনায় বসবেন এবং তিনি কঠোর সাধনায় বসে পড়লেন। সাধনায় বসে তিনি বিভিন্ন জন্তু জানোয়ারের শব্দ শুনতে পান এবং তার ধ্যানে বাধা সৃষ্টি হয়, কিন্তু শেষে এক ভয়ঙ্কর বাঘের শব্দে তার সাধনা ভেঙে যায় এবং তিনি দেখেন ব্যাঘ্ররূপী মা দক্ষিণাকালী তার সামনে প্রকট হয়েছে। এই দেখে তিনি বুঝলেন মা এই রূপেই পূজিত হবেন। তখন থেকে আজ পর্যন্ত মা ওই রূপেই পূজিত হয়ে আসছেন এবং ভক্তদের মনের কামনা বাসনা পূরণ করছেন। শোনা যায় এখানকার মায়ের পুকুরে স্নান করে মাকে ভক্তি মনে যদি কেউ আরাধনা করেন তাহলে তার অন্ধত্ব দূর হয়। একদিনের গন্তব্য হিসাবে এই সকল জায়গা আপনারা এলে আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমার এই চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আপনাদের কমেন্টে করে জানাবেন। আর যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন তাদের কাছে নিবেদন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আসলেই আপনাদের কাছে আগে নোটিফিকেশন যায়। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটা কেমন লাগলো, কিছুটা হলেও হয়তো জ্ঞান পেলেন কি না সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা আসতে চাইছেন অবশ্যই এই মন্দিরগুলোতে একবার ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। এই মন্দিরটি একটি পিকনিক স্পট হিসাবেও চিহ্নিত। অনেকে দূর দূরান্ত থেকে এসে এখানে বনভোজন করে যান।